সরি সরি সরি, এই আপনার লাগেনি তো? আমার মাথা ফাটে, এখন সরি বলতে আসছো না? চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই। তোমাকে জরিমানা দিতে হবে 10 লাখ টাকা, বুঝছো? হোয়াট? 10 লাখ টাকা? এতটুকু লাগছে ইট আর সেটার জন্য 10 লাখ টাকা জরিমানা? টাকা কি গাছে ধরে? জানো আমি কে? কে? আমার মামা একজন পুলিশ কমিশনার। জাস্ট একটা কল দিলে তোমাকে 14 শিখের মধ্যে ঢুকাই দিবে। আমি এত টাকা কোথায় পাবো বলেন? আমি তো স্টুডেন্ট, তাই না? আচ্ছা, অন্য কোনো ওয়ে নেই? ওকে, 1 মাস, আগামী 1 মাস তুমি আমাকে অ্যাসিস্ট করো। 24 ঘন্টা তুমি আমার ইশারায় চলো। ঠিক আছে, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে রাজি। আমাকে কি করতে হবে বলেন? ওর নাম্বারটা আমাকে দিয়ে দাও, আর তোমার ডিউটি শুরু হবে কাল থেকে। 013। আমি যখনই কল করবো ডিরেক্ট চলে আসবা। কিরে, এতবার কে কল দেয়? ওই ছেলেটা। তোমাকে কতক্ষণ ধরে কল দিচ্ছে, দেখতে পাচ্ছ না? সরি। সলিটরি বাদ, আমার সাথে চলো। মানে আজকে তোমার ডিউটির প্রথম দিন আর আজকে তোমার এই অবস্থা। ক্লাসে তো স্যার ছিল। এই 1 মাসের জন্য স্যারটার মাথা থেকে বের করে দাও। তোমার ব্রেইন এবং হার্টে জাস্ট একটা নাম থাকবে, বিজয়। আমাকে কি করতে হবে প্লিজ বলুন। তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবে। আমার কয়েকটা ফ্রেন্ড আসবে, তাদের জন্য রান্না বান্না করতে হবে। ফ্রিজে মাছ, মাংস, ডিম সবই আছে। তোমার যা যা পছন্দ হয়, মানে যেরকম মনে হয় রান্না করো। তবে হ্যাঁ, রান্না কিন্তু মজা হইতে হবে। আমার ফ্রেন্ডের জন্য একদম চেটে পুটে খেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার ঘরের বিয়ে করা বউ। মানে এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে সংসার করতেছি আমি, আর আপনি বউকে বোঝাই দিচ্ছেন কি কি রান্না করতে হবে। তোমার সাথে আমার কি ডিল হয়েছিল ভুলে গেছো? জি না, ভুলি নাই, কিন্তু আপনি যে একটা অবিবাহিত মেয়েকে এইভাবে বাসায় ডেকে এনে রান্না বান্না করাইতেছেন, আপনার বাবা মা কিছু বলবেন আপনাকে? আমার বাবা মা এই শহরে থাকি, তো এই প্যারা না নিয়ে কাজ করো। কিসের মধ্যে বাসায় দিল আমারে? আজ রাতে মনে হয় আর খেতে পারবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কোনো স্যার টার নই, আমি বিজয়। জি স্যার, আমি বাবা মার সাথে বসে খাবার খাচ্ছিলাম, তো কোনো দরকার স্যার? কাল তুমি একটা সুন্দর শাড়ি পরে আমার সাথে দেখা করতে আসবে। আমি শাড়ি পরেই আসবো। ওকে। কি অবস্থা? তোমাকে পরিচয় করাই দিই, আমাদের ক্লোজ ফ্রেন্ড। আমাদের ভাবি নাকি? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কি রে, কি বলিস? আমার অ্যাসিস্ট্যান্ট, একে 1 মাসের জন্য রাখছি। কি বলিস মামা, তুই অ্যাসিস্ট্যান্ট করতেছিস? আমি এর যদি বলি ওঠো, এ উঠবে। এ যদি বলি বসো, এ বসবে, বুঝছিস? দাঁড়া, আমি দেখে আসি। কান্না করতেছে কেন? কি হয়েছে? আপনার খুব বলার দরকার ছিল যে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। খুব গর্ব করছেন, সুন্দরী একটা মেয়ে আপনার অ্যাসিস্ট্যান্ট। খুব গর্ব হয়েছে আপনার, তাই না? আই সরি। রাখেন আপনার সরি। কিসের সরি? আপনি না বললেই পারতেন। এত সিরিয়াস হচ্ছে কেন? আচ্ছা কই যাও? আমি আগেই দিয়ে আসি বাসায়। একদম না, ছেলেটা তো শুধু এরকম আচরণ করলো। আমি আগে থেকেই বলছিলাম, অনেকবার বলছি যে ওকে এত পাত্তা দিস না। তোর পাত্তার কারণে ওই সুযোগগুলো পাইছে, মাথায় উঠে গেছে। তুমি কি বুঝতে পারছো এই ভার্সিটিটা তুমি একটা প্রেম নগরে পরিণত করছো? শোনো, মান সম্মান অনেক মূল্যবান জিনিস, যেটা অর্জন করতে একটা জীবন লাগে।